বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে বৈঠকের জন্য, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তারা কিন্তু এই মুহূর্তে গাড়িগুলো এসছে। এবং আমরা দেখছিলাম যে যারা এই মুহূর্তে আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা আছে। এবং এখানে এই মুহূর্তে আমরা দেখছিলাম যে বিএনপির দুটি গাড়ি, অর্থাৎ ডক্টর মোশাররফ হোসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সালাউদ্দিন আহমেদ চৌধুরী, এবং এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজন নেতাকে দেখা গিয়েছিল যে আজকের এই বৈঠকে আজকে উপস্থিত হয়েছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং আমরা কয়েকটি গাড়িতে এই মুহূর্তে হচ্ছে বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ এখানে এসছেন। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এখানকার একটু সার্বিক পরিস্থিতি। এবং কিছুক্ষণের মধ্যে হচ্ছে বেলা 2:30টার দিকে হচ্ছে তাদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এবং যেটি রাজনৈতিক সংলাপ, এবং সেই সংলাপের প্রেক্ষিতে অনুষ্ঠানে যোগ দিতে হচ্ছে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং তার নেতৃত্বে একটি টিম এসছে, এবং তার সঙ্গে যুক্ত আছেন সালাউদ্দিন আহমেদ চৌধুরী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী, এবং এছাড়াও আরও বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। তবে গাড়ির ভিতর থেকে স্পষ্টভাবে আসলে জানা যায়নি কারা উপস্থিত হচ্ছেন। এবং এই মুহূর্তে যে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে যমুনার সামনে কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা এবং বাহিনীর সদস্যদের একটা অবস্থান রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু দেখছি আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এখানকার সার্বিক পুরো যমুনার বাসভবনকে ঘিরে। এবং এখানকার সার্বিক বিষয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন আগে থেকে আলোচনার একটি স্কোপ তৈরি হচ্ছিল, এবং পর্যায়ক্রমে প্রতি কিছুদিন পরে হচ্ছে, অর্থাৎ বলা চলে যে প্রতি মাসে হচ্ছে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে, এমনটাও হচ্ছে আভাস দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এবং সেই জায়গা থেকে হচ্ছে গত আমরা দেখেছি যে 2 মাসে হয়েছে গত প্রধান উপদেষ্টা যে ক্ষমতা গ্রহণ করার, এবং সেই প্রেক্ষিতে হচ্ছে সেইখানে হচ্ছে ক্ষমতা গ্রহণের পরপরই, অর্থাৎ কয়েকদিনের মধ্যেই কিন্তু রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়। এবং তার পাশাপাশি হচ্ছে আরও কয়েকবার সংলাপ অনুষ্ঠিত হওয়ার পর কথা রয়েছিল। এবং যেহেতু প্রধান উপদেষ্টার একটি সফর ছিল যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের, এবং সেই সফরের কারণে কিন্তু অনেকাংশ বলা চলে যে সেই সংলাপটি হয়নি। এবং পরবর্তীতে তিনি ফিরে আসার পরে এখন আবার নতুন করে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেখানে কিন্তু পর্যায়ক্রমে বেশ কয়েকটি দলের সঙ্গে আজকে সংলাপ হবে। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজকে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং সংলাপে আসলে কি হতে যাচ্ছে এবং সামনে কি হবে বা কি বিষয়ে সিদ্ধান্ত হবে বা আলোচনা হবে, এবং দেশের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সে দেশের বিভিন্ন বিষয়ে যে হচ্ছে আসলে আলোচনা হবে, এবং রাজনৈতিক দৃষ্টিপাত করে থেকে এবং কবে হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন, সেই বিষয়ে কি চূড়ান্ত কোনো আলোচনা হবে কিনা সে আসলে সেগুলো পরবর্তীতে জানানো হবে। যে সংলাপ শেষে হচ্ছে যা প্রতিনিধি যারা রয়েছেন তারা হচ্ছে কথা বলবেন, এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে পরবর্তীতে এই বিষয়ে আসলে কতটুকু অনুষ্ঠিত হবে। এবং এই মুহূর্তে যদি আমরা এখানকার সার্বিক যে বিষয়টি অবগত করার চেষ্টা করছিলাম আপনাদেরকে, এবং এখানকার এই জায়গাতে কিন্তু ইতিমধ্যে দেখছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের হচ্ছে গাড়িগুলো প্রবেশ করবে, এবং তার প্রেক্ষিতে হচ্ছে বিভিন্ন পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে মানে একটি যানজটে তৈরি হচ্ছে এমনটা আশঙ্কা দেখা যাচ্ছে। এবং তার পাশাপাশি যে পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীরা অবস্থান করেছেন, যদিও এই কিছুক্ষণ পরপরই মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবং এখানে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আরও বেশ কয়েকজন প্রতিনিধি দল যুক্ত হচ্ছে, এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে
এখানে উপস্থিত হচ্ছেন। এবং আমরা যদি দেখি এখানে এই মুহূর্তে আরও একটি গাড়ি প্রবেশ করছে এবং সেখান থেকে যদি একটু উল্লেখ করে, এবং এখানে এই গাড়িটি আসলে কে আছে আসলে দেখা যাচ্ছিল না, যেহেতু গাড়িটি খুবই মানে বৃষ্টির কারণে গ্লাস আটকানো এবং একটি ভিতরে ঘোলা পরিবেশ ছিল, যার কারণে আসলে বোঝা যাচ্ছিল না যে এই গাড়িটিতে কে রয়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এবং এখানকার সার্বিক বিষয়ে যদি দেখছিলাম যে এখানে সাধারণ এবং এই মুহূর্তে যদি এখানকার বিষয়গুলো আমরা দেখছিলাম যে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু প্রবেশ করছেন এবং তারপরে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বেলা 8টা থেকে হচ্ছে বৈঠক হওয়ার কথা রয়েছে, কিন্তু শুধুমাত্র বিএনপি প্রতিনিধি দল এই মুহূর্তে প্রবেশ করছেন এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। এবং পর্যায়ক্রমে হচ্ছে বেলা 3টার দিকে জামায়াতে ইসলামী সহ বেলা 4টায় হচ্ছে 5টার দিকে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক হবে এবং সেই বৈঠকটি 2:30 থেকে শুরু হলে রাত 8টা পর্যন্ত চলমান থাকবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক এবং সেই বৈঠকে আগামী দেশের সার্বিক পরিস্থিতি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তাদের অবগত করবেন এবং তার পাশাপাশি যদি এখানকার আগামী দিন জাতীয় নির্বাচন থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সব কিছু বিষয় হচ্ছে এখন এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেই আলোচনার প্রেক্ষিতেই মূলত পরবর্তীতে যে উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি কোনো একটি সিদ্ধান্ত জানাবেন এবং আগামী জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে। এবং এখানকার সার্বিক বিষয় যদি আমরা দেখছিলাম যে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে এখানকার সার্বিক বিষয়গুলো নিয়ে পুরো যমুনা ঘিরে কিন্তু ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। এই ছিল আমার কাছে বৃষ্টিবিঘ্নিত অবস্থায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হব পরবর্তীতে, তাদের বৈঠক শেষে কী সিদ্ধান্ত হয় সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব রাজনৈতিক দলগুলোর যারা নেতৃবৃন্দ প্রতিনিধি সহ রয়েছেন তাদের সঙ্গে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আবারও যুক্ত হব নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।